বিশ্লেষণ করছে কোনটা কোন ক্ষেত্রে আগে আছে বা কোনটার কি সুবিধা বা কোনটার কি অসুবিধা আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এখানে বলছে নিটেড ফেব্রিক্স ভার্সেস ওভেন ফেব্রিক্স, বলছে স্ট্রেচেবিলিটি, এটা বলছে স্ট্রেচ করে কোনটা বেশি। হ্যাঁ, নিটেড ফেব্রিক, নিটেড স্ট্রাকচারটাই ওরকম, এই যে লুপ থাকে, লুপ থাকার ফলে এটা টান দিলে দেখা যায় যে যতটুকু পর্যন্ত এটা প্রসারিত হবে বা সম্প্রসারিত হবে, একটা ওভেন ফেব্রিক কিন্তু কখনোই এতটুকু হবে না, কারণ ওভেনের স্ট্রাকচারটাই ওখানে কোনো লুপ নাই, মানে সুতা একটা ও সুতার ভিতর দিয়ে আর একটা সুতা গেছে, ওয়ার্পের মধ্যে দিয়ে আমাদের ওয়েভ সুতাগুলা গেছে, কাজেই এখানে কিন্তু কোনো স্ট্রেচ হওয়ার সুযোগ নাই, টান দিলে প্রসারিত হবে না। কিন্তু নিটের স্ট্রাকচারটাই ওরকম, হ্যাঁ, যে ইজিলি সম্প্রসারিত হয় এবং প্রসারিত হয়, এটার কারণে এটা কমফোর্টেবল বেশি আর কি, নিটটা আরামদায়ক এইটা। তো এটা বলছে লো ইলাস্টিসিটি আনলেস ব্লেন্ড উইথ স্প্যান্ডেক্স, এই ওভেন ফেব্রিকের খুবই কম ইলাস্টিসিটি যদি না স্প্যান্ডেক্স ইউজ করা হয়, যে স্প্যান্ডেক্স লাইক্রার কথা বলছিলাম আমার মনে আছে, লাইক্রা যদি ব্যবহার করা হয় তাহলে আবার এটার ইলাস্টিসিটি বাড়বে, ঠিক আছে, আদারওয়াইজ এটা এত বেশি হবে না আর কি। কমফোর্টের কথা বলছে আরামদায়ক, সফট এবং ফ্লেক্সিবল, তো অবশ্যই নিটেড ফেব্রিক কমফোর্টেবল, এটা তো আমাদের স্বীকার করতে হবে। তারপরে বলছে মোর কমফোর্ট, মোর স্ট্রাকচার, এবং ওভেন ফেব্রিক এত বেশি কমফোর্টেবল না নিটের মতো, ঠিক আছে। এটা বলছে ডিউরেবিলিটি, ক্যান স্ন্যাগ ইজিলি, মোর রেজিস্ট্যান্স টু ওয়্যার অ্যান্ড টিয়ার, সহজে ছিঁড়ে ফেলা যাবে, একটা নিটেড ফেব্রিকের স্ট্রাকচার অত বেশি শক্তিশালী না, কিন্তু ওভেন একটা কাপড় আপনি ছিঁড়তে পারবেন, পাতলা কাপড় হলেও আপনি সহজে ছিঁড়তে পারবেন না এটা, ঠিক আছে, এইটা আর কি, এইটা একটা বিষয়। ডিউরেবিলিটি, কতদিন লাস্টিং করবে একটা ওভেন শার্ট, একটা ফর্মাল, হ্যাঁ, ছিঁড়ে যাওয়া, ঠিক আছে, সহজেই ছিঁড়ে যায় আর কি, বা খুলে আসা এরকম। ডিউরেবিলিটি, একটা ওভেন শার্ট আপনি কতদিন পরেন, আর একটা নিটেড টি শার্ট আপনি কতদিন পরেন, হ্যাঁ, বেশি দিন আমরা এটা ঝুলে ডিফর্ম হয়ে যায়, হ্যাঁ, একটা ওভেনের ডিউরেবিলিটিটা অনেক হাই তুলনামূলকভাবে, তাই না। মেইনটেনেন্স, রিকোয়ার্স কেয়ারফুল ওয়াশিং টু প্রিভেন্ট স্ট্রেচিং, ইজি টু কেয়ার ফর। মেইনটেনেন্স, এটা যদি আবার ধোয়ার সময় দেখা যায় যে খুবই হার্শ অ্যাপ্লিকেশন করা হয়, নিটেড কাপড় অনেক জোরে চিপা হয় বা মেশিনে ধোয়া হয় অনেক, তাহলে এটা ওই যে আপনি যেটা বললেন ডিফর্ম হয়ে যাবে এটা। আর ওভেন ফেব্রিক এত সহজে ডিফর্ম হয় না, একটা শার্ট বা একটা ডেনিম প্যান্ট কি ডিফর্ম হয়ে যাবে, তো সহজে কিন্তু এটা আকার আকৃতি পরিবর্তন হয় না, ঠিক আছে। কস্ট অ্যান্ড এফিসিয়েন্সি, জেনারেলি চিপার টু প্রডিউস, হাই কস্ট ডিউ টু কমপ্লেক্স উইভিং প্রসেস। কোনটার দাম বেশি বলেন তো? ওভেন ফেব্রিক্সের, হ্যাঁ, কারণ এটা ম্যানুফ্যাকচারিং প্রসেসটাই হচ্ছে এটার মানে দাম বৃদ্ধির জন্য একটা কারণ, হ্যাঁ, সেটাই ওভেনের দাম বেশি, আর এটা চিপার, সহজে পাওয়া যায়, অ্যাভেলেবিলিটি। নিট ফেব্রিকটা এটা আলোচনা করছে এটা, আচ্ছা, এটা বলছে। তারপর আমরা দেখবো যে যেই আমাদের যে অর্ডারগুলা আমাদের সবচেয়ে বেশি আসে, হ্যাঁ, হ্যাঁ, যে এখানে দেওয়া আছে, মানে যেগুলো আর কি বেশি অর্ডার আমাদের ক্ষেত্রে আসে সেগুলো এখানে আমাদের এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, সবগুলো বলা হয়েছে। টি শার্ট তো আমরা সবাই চিনি, সবাই জানি, হ্যাঁ হ্যাঁ, বাইরেগুলো আমরা বলতেছি। টি শার্ট, যে টি শার্টের অর্ডারটাই বেশি আসে এবং সবচেয়ে বেশি মানুষ এটা ব্যবহার করে, মানে ঘরে পরি ইনফর্মালের জন্য টি শার্টের চেয়ে ভালো আর কোনো পোশাক আছে? মানে খালি অফিসে যাবেন না আপনি, তার বাদে যে পোশাক টি শার্টের চেয়ে ভালো, বা দাওয়াত খাইতে, বিয়ের দাওয়াত খাইতে যাওয়া বাদ দিয়ে আর কি, ঠিক আছে, টি শার্টের চেয়ে ভালো পোশাক আর কমফোর্টেবল পোশাক তার হইতে পারে না, তাই না। এই জন্য, আর বহুল ব্যবহৃত, দুনিয়াতে যে পরিমাণ টি শার্ট প্রডিউস হয় আর কোনো পোশাক এত বেশি পরিমাণ প্রডিউস হয় না, ঠিক আছে, সেইটাই। এবং হচ্ছে আমাদের প্রাইসটাও হচ্ছে খুবই চিপ, হ্যাঁ, খুবই চিপ, হ্যাঁ, বাংলাদেশে হয়তো 100 টাকা দিয়ে একটা টি শার্ট পাওয়া যায়, তাই না,
বিদেশেও হয়তো দেখা যায় যে ইভেন $1 দিয়ে একটা টি শার্ট পাওয়া যেতে পারে, ঠিক আছে, $1